যুবকেরা কি দরকার ছিল ইমামে হোসেনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়া জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কোলে ইমামে হোসেন বসে আছে, এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবালা জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হলো সে কারবালার জমিনের মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে, ওই দিনে ইমামে হোসেন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী শোনার পরে এত কাঁদা কেঁদেছিলেন, নবী পাকের চোখের পানিতে ইমামে হোসেন লেগে গিয়েছিলেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে কারবালা জমিনে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মানুষেরা বড় অত্যাচার জুলুম করবে, তাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটার এই কথা শুনে কাঁদতে লেগেছি, কিন্তু একটা রাতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী একবারও বলেছে, হে রাব্বি আল্লাহ, আমার এই বাচ্চাটা যেন কারবালার জমিনে শহীদ না হয়ে যায়, এর উপরে যেন জুলুমটা না হয়, এরকম একটা কোন রয়াতও পাবেন না। হযরতে খাতুনে জান্নাত তিনিও জানতেন এই বাচ্চা আমার কারবালায় শহীদ হবে। খাতুনে জান্নাতও কোনোদিন দোয়া চাই না, ও রাব্বি আল্লাহ, আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়, তার উপরে জুলুম যেটা হবে যেন না হয়। ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনিও জানতেন, একদিন ব্যবসা করে যখন কারবালার উপর দিয়ে আসছিলেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেছিল এই জমিনটার কি নাম? সেই মানুষটা এলাকার বলেছিল এটা কারবালা। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এই জায়গাতে আমার বাচ্চা তাবু হবে, ওই জায়গাতে আমার বাচ্চা মুবারকটাকে পড়বে, ওই জায়গাতে আমার বাচ্চাকে শহীদ করে দেবে। সব জানার পরও একবারও কিন্তু তারা হাত তুলে বলেন, আল্লাহ আমার বাচ্চার এই মুসিবত থেকে উদ্ধার করে স্বাভাবিক মৃত্যু দান একবারও বলেনি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য তারা নিজেদের প্রিয় বাচ্চাদেরকে কুরবানি করতে পিছে পায়নি, কিন্তু আল্লাহর ঝান্ডাকে, নবীর ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডাকে কখনো তিনা জমিনে গিরতে দেয়নি। ইমামে হোসেন আল্লাহকে ভালোবেসেছে না বাসেন? ইমামে হোসেন হুজুর আল্লাহকে কত ভালোবেসেছিলেন, রাতকে রাত জেগে 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 আল্লাহর প্রেমে ধ্যানে কাটাতেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমার আল্লাহও তিনাকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও তিনাকে ভালোবাসতেন। সেই হোসেন হুজুরের উপরে পরীক্ষা হয়েছে না হয়নি? জিল্লাত, কষ্ট, আযাব, কষ্ট মানে জুলুম তার উপরে হয়েছে না হয়নি? কিন্তু তিনি ধৈর্যহারা হয়েছে না ধৈর্যের সাথে কামিয়াবি হয়েছে? প্রেম যদি করেন, প্রেমের নামই তো কষ্ট পাওয়া, তাই তো নাকি গো? ভালোবাসা নামই হলো কষ্ট পাওয়া ক্ষণস্থায়ীর জন্যে, তারপরে কিন্তু চিরস্থায়ী শান্তি। আসেন আমরা ইমামে হোসেনের জীবনী একটু দেখি। কেননা আমাদের নেতা, জান্নাতি যুবকদের নেতা হযরত ইমামে হোসেন, যিনি আমার আল্লাহকে ভালোবেসেছিলেন, আমার আল্লাহ পাক তিনাকে ভালোবেসেছিলেন। এ নওজওয়ানেরা,
কত কঠিন পরীক্ষা আল্লাহ তিনাকে নিয়েছিলেন, যে পরীক্ষা কথা যদি ছোটবেলা থেকে বলতে লাগি, হুজুর ইমামে হাসান, হুজুর ইমামে হোসাইন, হুজুর দয়ে বিমার হয়েছিল, তিনার আম্মা জান প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহ যদি বাচ্চা দুটো বিমারকে শিফা করে দেয় আমি 3টে রোজা রাখবো। আল্লাহ পাকের দয়াতে বিমার যখন শিফা হয়ে গেল, 3টে রোজা রেখেছিল। ওই রোজার সেরিটা কি করেছিল? শুধুমাত্র ইফতারিটা করেছিল পানি খেয়ে, এবং ইফতারের জন্য একটা জবের রুটি আর কিছু খাজুর রেখেছিল। একটা জবের রুটি আর কিছু খাজুর, খেজুর। রোজা রেখেছে কে? খাতুনে জান্নাত। রোজা রেখেছে কে? হযরতে আলী। রোজা রেখেছে হাসান হোসাইন, এবং একজন হুজুরের বাড়িতে একজন কাজ করতেন, সেই মহিলাটাও রোজা রেখেছে। হচ্ছে একটা জবের রুটি আর কয়েকটা খাজুর। গরিবী হলে মনে দুঃখ করে লাভ নাই, কেননা মনে রাখবেন আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান না দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সন্তান কিনে নিয়ে আবার পরীক্ষা করে। এক কথাই মনে রাখবেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন, নবীর উপরে যদি ঈমান নিয়ে আসেন, আপনার উপরে যদি কোনো জুলুম অত্যাচার হয়, মনে রাখবেন দুটো জিনিস হচ্ছে, হয় আপনার গুনাহ মাফ হচ্ছে, না আপনার মাকামকে আল্লাহ পাক আরো বাড়াতে লেগেছে। ধৈর্য ধরতে হবে। একটা বিমার জ্বর, বা এখন কিছুদিন আগে যে মহামারীটা ব্যাপকভাবে চলছিল, আমি জ্বরের কথাই বলছি। এই জ্বর একই রোগ, একটা গুনাহগারের উপরে আসা, একটা মুমিনের উপরে আসা, একটা ওলির উপরে আসা। তিনটের কিন্তু 3টে কারণ আছে। একই জ্বর যখন গুনাহগার, পাপী বা আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহকে না মাননেওয়ালা বান্দার উপরে যখন আসে, ওটা তার জন্য শাস্তি। আর যখন আল্লাহ মাননেওয়ালা কিন্তু গুনাহগার, তার যখন বিমার হয়, জানতে হবে তার গুনাহ মাফ হচ্ছে। আর যখন এটা আল্লাহর ওলির উপরে হয়, জানতে হবে আল্লাহর ওলির মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটা মাননেওয়ালা তো ঈমান। হুজুর আমার ইফতারটা নিয়ে বসেছে খাবেন বলে, খাতুনে জান্নাত বসে আছে, শেরে খোদা আলী বসে আছে, ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট 2 বাচ্চা বসে আছে, ঘরের কাজের ওই মানুষটাও বসে রয়েছে। এমন সময় দরজা ঘুরে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে। কখনো নবীর পরিবার আহলে রাসূলদের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ক্ষুধার্ত লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ঘরে কিছুই নাই, সারাদিন রোজা রেখেছে, পানি খেয়ে সেহরি করেছে, একটাই মাত্র জবের রুটি রয়েছে আর সামান্য খাজুর রয়েছে। ওইটা বার করে 2 মুসাফির গরিবকে দিয়ে দিল। আর আহলে রাসূলরা পানি পান করে ইফতার খুলে নিল। এটা কি কষ্ট নয়? কি ওই কষ্ট তো নাকি? কত কষ্ট বলেন তো। কিন্তু তারা কি অখুশি হয়েছে? অখুশি হয়নি। পরের দিন রোজা রেখেছে, সেম ইফতারের সময় আবার একজন এসে হাজির, এই সামান্য খেজুর আর একটা জবের রুটি, আবার সেটা সেই মুসাফিরকে দিয়ে দিল। 3 দিন একই ভাবে পানি খেয়ে ইফতারি আর পানি খেয়ে সেহরি রোজা রাখলেন। তথাপিও কোনোদিন অভিযোগ করেনি যে আল্লাহ আমার এই হাল কেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক
খাতুনে জান্নাতকে কি সম্মান দিয়েছে শুনুন। ইমামে হুসাইন হুজুরের কথা বলবো, ইমামে হুসাইন হুজুরের আম্মা জানের কথা শুনুন। নামাজ আমরা সবাই পড়ি, রোজা আমরা সবাই রাখি, কিন্তু আল্লাহ বা ইমামে হুসাইনকে নামাজের নামাজ বানিয়েছে। নামাজের মধ্যে যখন দরুদ পড়ি বৈঠকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করো। যাদের উপরে নামাজের দোয়া চাওয়া রয়েছে সেই হুসাইনের কথা বলছি, এবং তিনার আম্মা জানো আলে মুহাম্মাদ, তিনার কথা বলতে লেগেছি কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বিগদায় পরে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মানুষের মাথার খিনগুলো নাক দিয়ে জনে জনে গলে গলে পড়তে লাগবে, সবাই নফসি নফসি করতে লাগবে। ওই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো মস্তানের মস্তানিগিরি চলবে না, কারো কথা চলবে না। এই রকম কঠিন দিনেতে হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, এ আহলে মাশর, এ ময়দানে মাশরের মানুষেরা, তোমরা সবাই মাথাকে হ্যাট করে নাও, তোমরা জমিনের দিকে নজরটাকে ঝুঁকিয়ে দাও, কেননা খাতুনে জান্নাত সম্মানের সাথে আল্লাহর জান্নাতে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ফাতেমা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আমার ফাতেমা সম্মানে ঘিরে তাকে নিয়ে যাবে। সেই ফাতেমা হুজুরের ঘরে ইফতার হচ্ছে পানি দিয়ে, সেহরি হচ্ছে পানি দিয়ে। বলো, যার আব্বার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে, যার আব্বা শুধু একবার তিনার স্ত্রীকে বলেছিল, এই আয়েশা যদি তুমি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো আল্লাহকে বলে, তোমাকে মালিকানা দিয়ে দেবো, ভাঙিয়ে ভাঙিয়ে নাও। দোয়া চাইনি, যদি বলো চাইবো, তার মধ্যেই উহুদ পাহাড়ের নিচের ভাগটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ের ঘরের খবর দেখুন, কি সেহরি হচ্ছে পানিতে, ইফতার হচ্ছে পানিতে, তথাপিও কোনোদিন উফ আহা করেনি যে আল্লাহ কি জুলুম, কি কষ্টে আমি আছি। আল্লাহকে যদি ভালোবাসো পরীক্ষা তো তোমায় দিতে হবে। কি গো, আজ বুঝছেন তো নাকি? মন খারাপ করার কিচ্ছু নেই। যুবকেরা আরেকটু আগে চলুন, খাতুনে জান্নাতের কথা আর একটা বলি শুনুন, তারপরে শিরে খোদা আলীর একটা কথা বলবো, তারপরে ইমামে হুসাইন হুজুরের কথা বলবো। গরমে কষ্ট হচ্ছে বলবো তো নাকি? এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত, কষ্ট তো হবার কিছু নাই। প্রেম যারা করে এর থেকে কঠিন রোদে প্রেমিকার জন্য অপেক্ষা যদি করতে পারি, যে প্রেমিকার জন্য অপেক্ষা করে দুনিয়া পাওয়া যাবে। এখন যাদেরকে প্রেম করতে বলছি তাদের সঙ্গে প্রেম করলে কি পাওয়া যাবে শুনে রেখে দেন। আল্লাহ নবী বসে আছে, এমন সময় কিয়ামতের কথা বলতে লেগেছে। বুখারী মুসলিমের হাদিস, কোরআনের পরে যে কিতাবটা দরজা রয়েছে, আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা করছে। এই বর্ণনা করতে করতে নবী আমার কঠিন এমন করে কিয়ামতের কথা যখন বলে, সাহাবা হুজুররা কাঁদে। ওখানে হযরতে আলী বসেছিল। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এই কঠিন দিনে কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী চিন্তা করো না, তুমি আমি খাতুনে জান্নাত হাসান হুসাইন এই কঠিন কিয়ামতের দিনে তো আল্লাহর আরশে আজিমের উপরে বসে জান্নাতি খানা খাবো। হযরতে আলী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আমাদের প্রেমিকরা, আমাদের বন্ধুরা, আমাদের চাহনেওয়ালারা, আমাদের গোলামেরা দুনিয়ার জমিনে অনেক জিল্লাত খাবে, অনেক লাথি খাবে, অনেক অত্যাচার তাদের উপরে হবে, তথাপি আমাদের প্রেম ছাড়বে না, আমার খানদানকে বুকে করে রেখে দেবে। আমাদের প্রেমিকরাও কিয়ামতের দিনে
আমাদের সাথেই খানা খাবে। আল্লাহ আল্লাহ, চিন্তা করো 50 বছরের আরাম লাগবে? চলো শয়তানের দিকে যাও, 50 বছরের আরাম দুনিয়ার নজরে পাবো, ওখানেও শান্তি নেই। শয়তানের রাস্তায় কখনো শান্তি থাকতে পারে? হ্যাঁ, ওখানেও শান্তি, কিন্তু দুনিয়াবি দিকে দেখবেন শান্তি আছে। আর যদি বলো না দরকার নেই, 50 বছর একটু নাই ঠেলা তো খাবে, কিন্তু ওইখানে সুম্মা নুফিকা, কিয়ামত কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে কারো ক্ষমতা হয়নি আজ পর্যন্ত কোরআনের উপরে কলম চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, আমি কাউকে বড় করব না ছোট করব না, সত্যটা বলছি। পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, ভুল বেরিয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কোরআনকে নিয়ে পৃথিবীতে এত রিসার্চ হয়, অন্য কোন কিতাবকে নিয়ে রিসার্চ হয়নি। কোরআনের মাননে ওলারাও রিসার্চ করে, কোরআনকে মিটানে ওলারাও রিসার্চ করে, মাননে ওলারাও ভুলবার করতে পারেনি, মিটানে ওলারাও পারেনি। 30-40 বছর ভুল বার করতে গিয়ে নিজের ভুলকে ধরতে পেরে হাজারো নয় লক্ষ জ্ঞানী আজও কালেমা পড়া মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে একটা। কথা বুঝছেন না? আমি যদি বলি ওখানেই বস, ও আমার কথা নাও শুনতে পারে, সরে যেতে পারে। কিয়ামতের দিন সরার লাইন থাকবে না, যে এত কষ্ট হচ্ছে, মাথার এক বেগদা উপরে যায়, একটু আসছে ছায়াতে দাঁড়ায়, ওটা ভাবার সময় পাবেনি। সব একটাই কথা, নফসি নফসি নফসি। আর আহলে রাসূলরা কি করবে? আরশ আজিমে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিচার তো আমাদের জন্য, তাদের জন্য নয়। আমরা তো তাদেরকে আর আমাদেরকে এক করে ফেলছি। আর তাদের যারা গোলাম হবে কি হবে বলুন? তাদের যারা প্রেমিক হবে, বন্ধু হবে, তাদের সাথী হবে, তাদের কষ্টে যাদের কষ্ট হয়, তাদের কষ্ট শুনে যাদের মনে ব্যথা হয়, তাদেরকে আঘাত দিলে যাদের কষ্ট হয়, যাদের চোখের পানিতে যাদের চোখ কাঁদে, তারা কোথায় থাকবে? তারাও তাদের সাথে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলের কথা। আর নবীর কথাটাই হলো আল্লাহর কথা, ওটাও হাদিস, আর ওটাও ওহী। হাদিসটাও ওহী, আর কোরআনটাও ওহী। একটা মতলু, একটা গায়ের মতলু, এটা সরাসরি, একটা ইনডাইরেক্ট, কিন্তু সবটাই আল্লাহর কথা। যে অস্বীকার করে সে কখনো ঈমানদার থাকতে, তাহলে কত মাকাম তাদের, আর তাদের সংসারের হাল কি? আরেকটা খাতুনে জান্নাতের কথা বলি। কি গো, অসুবিধা হচ্ছে? ইনাদের কথা শুনলে অসুবিধা নেই তো? আরে ইনারা তো আমাদের নেতা, তা আমাদের নেতার ঘরের কথা শুনবো না তো কার ঘরের কথা শুনবো? হ্যাঁ, যারা 100% নিখুঁত, যাদের মধ্যে কোনো খাদ নেই, যাদের কথা আলোচনা করাটাও হলো সওয়াবের কাজ, যাদের কথা শোনাটাও সওয়াবের কাজ, যাদের কথা শুনে অন্তরে যদি কারো একবার প্রেম এসে যায়, ওই অন্তরটা ঈমান ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কথা শুনবেন না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের একটা কথা বলে ইমামে হোসেন হুজুরে আলোচনা করছি। আহা, আল্লাহ রাসূলের দরবারে একদিন একটা মেহমান এসেছে। হুজুর, আমার খিদে লেগেছে। হুজুর, আমি 2 দিন খাওয়া হয়নি কিছু। আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না, সাথে করে নিয়ে খাতুনে জান্নাত ওনার বেটির ঘরে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিবার পরে বলছে, মা, তোমার ঘরে কিছু খাবার আছে? এই মানুষটা 2 দিন খায়নি, আর তোমার আব্বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খায়নি, পেটে পাথর বেঁধে আছে। এখানে কেউ আছে একবেলা খাওয়া হয়নি? তামাম কায়নাত যার জন্য হচ্ছে কদিন খায়নি? 3 দিন পেটে পাথর বেঁধে রয়েছে। অভাব ছিল? আল্লাহর প্রেম,
খোদা তুমি জিহালে রাখো, আমি শুকরিয়া। দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে যে আমার সব থেকে প্রেমিককে দেখ, 3 দিন আমি খাওয়াইনি, তাও আমার উপর নালিশ দেয়নি, তোর নামাজ নেই, রোজা নেই, দিন রাত আমার বিরুদ্ধে, তারপরও খোঁটা দিচ্ছিস কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ আমায় কম দেয়নি, তারপরে একটু কষ্ট হলে যদি অবজেকশন দিই যে আল্লাহ শুধু আমার উপরেই জুলুম করছে, নাউজুবিল্লাহ মিন জালিক, বলা তো যাবে না, বুঝাবার জন্য আমি তো বলে ফেলে অনেকে। আমার রাসূল একমাত্র মালিককে যিনি দেখেছেন একজনই, তিনি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ দেখেনি। অতএব তিনি পেটে 3টে পাথর বাঁধা, তিনি বলছেন তোমার আব্বার 3 দিন খাওয়া হয়নি। খাতুনে জান্নাত বলছে আব্বা বসেন, আমি ব্যবস্থা করছি। রাসূল বসে আছেন, সাথে লোকটা বসে আছেন। খাতুনে জান্নাত ঘরে গিয়ে নামাজের মুসাল্লা বিছচ্ছে। ভাই খাবার রেডি করে না, মুসাল্লা বিছচ্ছে কেন? নামাজের মুসাল্লা বিছিয়ে দূরে কার নামাজ পড়েছে, পড়ে হাত তুলে বলছে আল্লাহ রেজেকের মালিক তো আপনি। আমি ফাতেমা আমার 3 দিন খাওয়া হয়নি, আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ দিই না, আপনি জিহালে রেখেছেন, শুকরিয়া। এ দুনিয়ার মুমিনেরা, আমার নবীর আশিকেরা, প্রেম যারা করো তাদের উদ্দেশ্য করে বলি, প্রেম যারা করো না, প্রেমের মজা বুঝবে না, তাদেরকে বলো আমার কোনো লাভ হবে না। খাতুনে জান্নাত কি বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, আমি ফাতেমা আমারও 3 দিন খাওয়া হয়নি, রাসূলুল্লাহ 3 দিন খায়নি, খাতুনে জান্নাত তিনার বেটিও 3 দিন খায়নি। আল্লাহ কখনো তোমার কাছে কোনো অভিযোগ দিইনি যে আল্লাহ আমার খাওয়া হয়নি, খেতে দাও। তুমি তোমার বান্দিকে যে হালে রেখেছো আমি খুশি। আল্লাহ পাক শেরে খোদা আলী, আমার স্বামীরও 3 দিন খাওয়াইনি, আমার স্বামীও তোমার কাছে কোনো অভিযোগ দেয়নি। আমার ছোট্ট 2 বাচ্চা ইমামে হাসান ইমামে হোসেন, ওই ছোট্ট ছোট্ট 2 বাচ্চাও 3 দিন না খেয়ে ভুকা রয়েছে, তথাপিও তারাও কোনো মন খারাপ করেনি। কিন্তু আজ আমার দরবারে এমন একটা মেহমান আপনি পাঠিয়েছে, তিনি যদি জানতে পেরে যায় খাতুনে জান্নাত 3 দিন ভুকা রয়েছে, আল্লাহর জমিনের উপরে সব থেকে তিনি আমাকে বেশি ভালোবাসে, আমি তিনার সন্তান, তিনার কন্যা, তিনার মনটা বড় ভেঙে যাবে। আমি আমার আব্বুকে কষ্ট দিতে চাই না, মন ভাঙতে চাই না। আল্লাহ পাক আমার আব্বুর জন্য কিছু রিজিকের খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মারলে, এ জিবরাইল দুনিয়ার জমিনে যা দেখ, আমার খাতুনে জান্নাত আমার বান্দি নিজের জন্য বলে না, আমার হাবিবের কষ্ট দেখে আমার হাবিবের জন্য চাইছে। আমার ফাতেমা যদি আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবাসি না, কিন্তু আমার হাবিব বলে দিয়েছে ও আল্লাহ আমাকে গরিবের সঙ্গে রাখবে। কেন? গরিবরা 50,000 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুতলা ঘর নেই বলে মন খারাপ করলে হবে? গাড়ি বাড়ি নেই বলে মন খারাপ করলে হবে? 50,000 বছর আগে জান্নাত চলে যাবে, আর এই 50,000 বছর ময়দানে মাহশরে হিসাব দিতে হবে। তুমি কি ভেবেছো আব্বাস সিদ্দিকীরও ছাড় নাকি? আল্লাহ যদি পার করাই তবে হবে, মানে আমারও লাইন নেই। হযরতে খাতুনে জান্নাত খানার জন্য দোয়া চাইতে লাগলেন। এমন সময় দেখা যায় হযরতে জিবরাইল সাল্লাল্লাহু খানা নিয়ে আসলেন। আল্লাহ নবী দরবারে খাতুনে জান্নাত খিদমতে দিলেন। এ যুবকের, আল্লাহ নবী খাবারটা নিয়ে যখন মুখে দিতে যাবে, নবী আমার খাবারটাকে নিয়ে বারবার দেখে ফিরে এসে বলল, ফাতেমা রে, এই খানা তুমি কোথায় পেলে? আর তো লুকানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 3 দিন আমার খাওয়া হয় না, শেরে খোদা আলী 3 দিন খাওয়া হয় না, ইমামে হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয় না, হুজুর ঘরে আমার কিছুই না, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, দিন দুনিয়ার বাচ্চার ঘরের হালটা দেখে নাও। আজকে তোমার আমার সমাজে সামান্য যদি একটু মাতব্বর হয়ে যায়, তার পরিস্থিতিটা কি দেখো। একটু যদি পয়সাওয়ালা হয়ে যায়, ব্যাস
গরিবকে ভালোবাসুন, গরিবকে পিয়ার করুন, গরিবের সাথ দেন, গরিবের সঙ্গে বন্ধু করুন। আজকের দুনিয়ায় যদি আপনি গরিবের বন্ধু হন, দুনিয়ায় যে যার বন্ধু হয় পরকালে সে তার সাথে থাকবে, তাই তো নাকি? রাসূলের হাদিস, তাল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। আজকে যে আমি দুনিয়ায় কোন একটা গরিবের বন্ধু হতে পারি, ওর সুখে দুঃখে সর্বসময় ওকে গার্ড দেবো, ওকে হেল্প করবো, ওকে পিয়ার করবো, ওকে সহযোগিতা করব, কিয়ামতের দিনে ওর সাথে আমারও 50,000 বছর আগে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের উচিত, প্রত্যেকটা ধনীর উচিত তার পড়োশী গরিবের বন্ধু করা, গরিবের সাথ দেওয়া। কিন্তু এখন গরিব তো দূরের কথা, ধনী লোকরা গরিবদের কথা দেখলে থুতু ফেলে, ঘৃণা লাগে। তুই আমার পাশে কি বসবি, আমি ভিআইপি না? তুই সমাজে এরকম ঘটে না? ঘটে না? এগুলো যদি আমার কওমের কেউ করে থাকো, তাদেরকে বলবো পরিবর্তন হয়ে যাও। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশাহী পাওয়ার পরও গরিবী জিন্দেগিটাকে পছন্দ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে ফিরে আসে এবারে ইমামে হুসাইনের কথা একটু আলোচনা করি। এ যুবকেরা, কি দরকার ছিল ইমামে হুসাইনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়া জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কোলে ইমামে হুসাইন বসে আছে, এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবালা জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হলো সেই কারবালার জমিনের মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে, ওই দিনে ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী শোনার পরে এত কাঁদা কেঁদেছিলেন, নবী পাকের চোখের পানিতে ইমামে হুসাইন লেগে গিয়েছিলেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে কারবালা জমিনে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মানুষেরা বড় অত্যাচার জুলুম করবে, তাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটার এই কথা শুনে কাঁদতে লেগেছি, কিন্তু একটা রাতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী একবারও বলেছে, হে রাব্বি আল্লাহ, আমার এই বাচ্চাটা যেন কারবালা জমিনে শহীদ না হয়ে যায়, এর উপরে যেন জুলুমটা না হয়, এরকম একটা কোন রয়াতও পাবেন না। হযরতে খাতুনে জান্নাত তিনিও জানতেন এই বাচ্চা আমার কারবালায় শহীদ হবে। খাতুনে জান্নাত কোনোদিন দোয়া চাই না, ও রাব্বি আল্লাহ, আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়, তার উপরে জুলুম যেটা হবে যেন না হয়। ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনিও জানতেন, একদিন ব্যবসা করে যখন কারবালার উপর দিয়ে আসছিলেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেছিল এই জমিনটার কি নাম? সেই মানুষটা এলাকার বলেছিল এটা কারবালা। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এই জায়গাতে আমার বাচ্চা তাবু হবে, ওই জায়গাতে আমার বাচ্চার দাম মুবারকটাকে পড়বে, ওই জায়গাতে আমার বাচ্চাকে শহীদ করে দেবে। সব জানার পরও একবারও কিন্তু তারা হাত তুলে বলেন, আল্লাহ আমার বাচ্চার এই মুসিবত থেকে উদ্ধার করে স্বাভাবিক মৃত্যুদান একবারও বলেনি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য তারা নিজেদের প্রিয় বাচ্চাদেরকে কুরবানি করতে পিছে পায়নি, কিন্তু আল্লাহর ঝান্ডাকে, নবীর ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডাকে কখনো তিনা জমিনে গিরতে দেয়নি। আর আজকে আমরা সব থেকে যদি বড় ইসলামের কেউ ক্ষতিকারক করে, আজকের দিনে সব থেকে বড় ইসলামের ক্ষতি মুসলমান করছে। একবারও কখনো কিন্তু দোয়া করেনি যে আল্লাহ ওই কারবালায় যে অত্যাচারটা হবে, কারবালায় কি অত্যাচার হয়েছিল,
তামাম কায়নাত যাদের সদকাতে খায়, রাসূলুল্লাহর সদকায় রাসূলুল্লাহর ওসিলায় আমরা খাই, তাই তো নাকি গো? মানেন তো নাকি? সব আকীদা রাখেন তো? হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সেই মাকাম আল্লাহ দিয়েছে, যাও হাবিব তোমাকে আমি দিলাম, তুমি যাকে যেটা দেবে তুমিই ভাগ করো। এ পাবার এটা ভালোবাসা। সেই নবীর ওসিলায় আমরা সবকিছু পাই। আর সেই নবীর আহালকে কারবালায় পানি পর্যন্ত দেয় না। কারা? হিন্দুরা। এই হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল। পুরো বাংলা ঘুরে দেখলাম, একটা হিন্দু লোক কোনোদিন আমাকে দেখে মুখ বেঁকালো না বা গালও দিল না। আফসোস, আজ সেদিনের কারবালার ইতিহাস। সর্বসময় মুনাফিক, যারা হুবহুব দেখতে আমাদের মতো মুসলমান, কিন্তু তারা এত কঠিন হিংস্র যে হযরত আলীর সঙ্গে নামাজ পড়েছে আর হযরত আলীর পেটে ছুরি করে দিয়েছে। হযরত আলী, বুঝতে পারছেন তো কার কথা বলছি? আল্লাহর নবী যার হাত ধরে বলেছিল, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা। আয় আমার আল্লাহ, মাওলা মানে সাহায্যকারী বা সাথী বা অভিভাবক, কথা বুঝে আসছে। আয় আল্লাহ, আমি যার মাওলা, তুমি তাদের হয়ে যাও মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম দাঁড়িয়েছিলেন, তিনি দাঁড়িয়ে উঠলেন, বসেছিলেন যে আলী মুবারকবাদ তোমাকে, আজ থেকে তুমি আমারও মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাকাম, কি দরজা, কি ইজ্জত! আল্লাহ রাসূল বলেছিলেন, কেউ যদি আমায় পেতে চাও, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। কেউ যদি আমায় পেতে চাও, আলী ছাড়া পাবে না। অর্থাৎ আলীর সঙ্গে গুস্তাগি করে, হযরতে শেরে খোদা আলীর সঙ্গে ঝগড়া করে, আলীর সঙ্গে দুশ্মনী করে কেউ যদি বলে মোহাম্মদ রাসূলকে ভালোবাসি, এ কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারণাকারী। হযরতে আলী একদিন বাজারে বলে বেড়াতে লেগেছে, আরে রাসূলের কাছে কেউ যদি একবার যায়, আমার কাছে দুবার আসতে হবে। আল্লাহ নবীর কানে খবর গেছে, জামাই হয় আবার, ডেকে পাঠিয়েছে, তুমি কি বলছো? হুজুর কুরবান যাক আমার জান আপনার কদমে, আমার বাপ মা আপনারা কুরবান হয়ে যাক। হুজুর আমি কিচ্ছু বলিনি, আপনি যা বলেছেন আমি তাই বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি বলেছো? হুজুর আপনি কি শুনেছেন? না তুমি নাকি বলেছো রাসূলের কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে লাগবে, আমার কাছে দুবার যেতে হবে। হুজুর আমি বলিনি তো, আপনি বলেছেন তো। আপনি বলেছেন ইলমের শহর আপনি, আর আমি দরজা। তা আপনার কাছে যেতে গেলে ঢুকবার সময় একবার, বেরোবার সময় একবার, আমার কাছে তো দুবার আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে আলীকে শহীদ করেছে কারা? নামাজি, নামাজ পড়ে। অতএব বাপ খোদার এই ঘরগুলো বদদোয়া না করে, একটু মাথায় রাখুন। আমি এই ঘরটা বলবো না, দুনিয়ায় মসজিদ গুলো যেন বদদোয়া না করে আপনাদের ঘরে, একটু মাথায় রাখুন। মসজিদের কমিটি নামাজি, মুত্তাকি, পরেজগারদের ঘরে করুন। মসজিদের 100-র মধ্যে 90টা ইমাম পরাধীন। ইমামের দোষ নয়, দোষ আপনাদের। আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করছেন। ইমামগুলোকে চাকর বানিয়েছেন আপনারা। ইমাম পরাধীন হলে তার পিছনে নামাজ হবে না শরিয়াতে, আর সেই ইমামের পিছনে আপনারা নামাজ পড়ছেন, আপনারাই তাকে পরাধীন বানিয়ে রেখেছে। তার কথা বলার অধিকার নেই, সে সত্য কথা বলতে পারবে না, সে একটুখানি হাসতে পারবে না, সে একটু কোনো জায়গায় যাবে, তার স্বাধীনতা নেই। তাকে পরাধীন আপনারা বানিয়েছেন। ঘরের দরওয়ানকে দিচ্ছেন 10,000 20,000 টাকা, আর আল্লাহর ঘরের ইমাম তাকে দিচ্ছেন 4,000। তাও হাত কাঁপছে, দেখে দেখে ছিঁড়া নোট, পচা নোট গুলো দিচ্ছে। ইমাম বলছে এটা চলবে, লিলে হইলে নাই চলে যা। কার সাথে কথা বলছেন? এগুলো মাথায় রাখুন, আযাবের শিকার হবেন আপনারা। আর ইমাম হুজুরদের ঘরে বা আলেম ইমাম হযরতদের বলবো, নিজেদের অস্তিত্ব নিজেরা বাঁচান। দালাল যদি করতে হয় মুহাম্মদ রাসূলের হন, দালালি যদি করতে হয় ইমাম হোসেনের করুন। কোন বেঈমান, জালিম, সন্ত্রাসদের দালালি করবেন না। যদি দালালি করতে হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের করবেন। আর না হয় আল্লাহ আপনার ইজ্জত তো নাবিয়েছে, আরো নাবিয়ে দেবে, আপনি আফসোস করবেন। দুটো কথাই বলে গেলাম। এতে আপনাদের গায়ে লাগলে মাফ করবেন, ইমাম সাহেবদের গায়ে লাগলেও মাফ করবেন, কিন্তু সত্য কথা বলে যাচ্ছি, নিজের ইজ্জত নিজেকে বাঁচাতে হবে। আর আপনাদের বলে যাই, পরাধীন ইমামের পেছনে নামাজ হবে না, ইমামকে আপনারা পরাধীন বানাবেন না।
আর মসজিদ কোনো যেন বদদোয়া না করে, এটাও মাথায় রাখবেন। হাসেন, আমার ইমামের কথা বলছিলাম। আমার ইমাম কারবালা জমিনে গেলেন। অনেক বড় কথা বলতে গেলে আরো সময় লাগবে। দুসরা মুহররমের 2 তারিখে কারবালা জমিনে পৌঁছালেন। হুজুর কিন্তু লড়াই করতে যায়নি। হুজুরের সঙ্গে পুরুষ ছিল 72 জন, নারী ছিল 10 জন, মোট 82 জনকে নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছে? হুজুরকে কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল, চিঠি করে দাওয়াত দিয়েছিল। অনেক বড় কথা, কুফার মানুষেরা বলেছিল, ও হযরত ইমাম হুসাইন, আমরা হলাম হযরত আলীর মুরিদ, আমরা সিয়ানে আলী, অর্থাৎ সিয়া আলী যাকে বলা হয়, আমরা হযরত আলীর ভক্ত, আলীর দলের লোক, আলীর প্রেমিক লোক। আপনি আমার কুফাতে চলে আসুন। হুজুর আমাদের কুফার মানুষের দাওয়াতে যেতে লাগলো। দাওয়াত দিলে তো কবুল করতে হবে, দাওয়াত কবুল করা হলো সুন্নাতে রাসূল। ইমামে হুসাইন যেতে লেগেছে। এমন সময় ওই কারবালা নামক জায়গায় 2রা মুহররমে পৌঁছালো। এমন সময় 1000 সৈন্য নিয়ে হুর বলে একজন সেনাপতি ইমামে হুসাইনকে ঘিরে ফেললো। ও হযরত ইমামে হুসাইন কোথায় যাচ্ছে? হুজুর আমার বলতে লাগলে, না রে বাবা, কোথায় যাচ্ছি? মুরিদরা দাওয়াত দিয়েছে, মুরিদের কাছে যাচ্ছি। হুজুর আপনাকে বন্দী করার জন্য বাদশা দরবার থেকে হুকুম রয়েছে। ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে লাগলেন, আমার কসুরটা কি, আমার অপরাধটা কি? না তুমি বাগাবাত করেছো, সরকারের বিরোধী করেছো। ইমামে হুসাইন বলেছিলেন, বাগাবাত তো ধোঁকা তো তাকে বলে যে প্রথমে মানে তারপরে তো অস্বীকার করে। আমি তো কোনো দিনে জিতকে মানিনি, তাহলে ধোঁকা কোথায় দিলাম, বাগাবাত করলাম কোথায়? কিন্তু হযরত হুর তখন বলল, না আপনাকে ছাড়বো না, আপনাকে এই জায়গা থেকে আগেও যেতে দেবো না, আর আপনাকে আমি বন্দিও করতে পারবো না। কেন? আমি রাত ধর্ম পালন করছি ঠিকই, কিন্তু আমার ভেতরটা মুহাম্মদ রাসূলের গোলামি রয়েছে। আজও বহুত মানুষ চায় নবীর খানদানদের বিরুদ্ধে বলবো না, কিন্তু মজবুরিতে তারা জড়িয়ে যাচ্ছে। মজবুরিতে ভেতরটা রয়েছে, কিন্তু বাইরেটা মজবুরিতে বলে ফেলছে। হুরেরও সমস্যা ঠিক তেমনই হয়েছিল। তো অনেক বড় কথা, হুজুরকে যেতে দেয়া হলো না। হুজুর আগিয়ে গেলেন, ওখানে দাঁড়িয়ে গেলেন। তারপরে হুজুরকে ওই হুর পরামর্শ দিতে লাগলো যে আপনি এক কাজ করুন, আপনি রাত্রিরে আমাদের চোখের আড়ালে আপনি মক্কায় ফিরে যান। কোন কোন কিতাবে আছে হুজুর 3 দিন চেষ্টা করেছিলেন বা 3 বার চেষ্টা করেছেন। আল্লাহর মর্জি, সেই ঘুরে ওই জায়গাতেই এসে হাজির। সকালে দেখছো ওই জায়গায়। এখন পুরোটা বলতে গেলে তো ভাই অনেক সময় লাগবে, ওই মেন জায়গাটাই আসছি। তো এইভাবে একদিন 2 দিন করে কাটতে লাগলো। এদিকে সীমার বিশাল এক বাহিনী নিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যে ইমামে হোসাইনকে অফার দিল, হয় এজিদকে মেনে নিন, আর না হয় লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ইমামে হোসাইন হুজুর একটাই কথা বলেছিলেন যে অন্যায়ের কাছে মাথা নত করে আমার নানা দিনকে নষ্ট করে দেওয়ার থেকে নিজের গর্দানকে কেটে দিয়ে আমি পছন্দ মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হোসাইন তার আগে হুরকে বলেছিল যে আমার 3টে কথা, আমাকে হয় মক্কায় যেতে দেয়া হোক, আর না হয় কুফাতে যেতে দেয়া হোক, আর না হয় আমাকে এজিদের কাছে নিয়ে যাওয়া হোক, আমি এজিদের সঙ্গে কথা বলবো। হুর কিন্তু রাজি হয়েছিল, কিন্তু এই সীমার এসে একটাই লক্ষ্য ছিল, হুজুরের বিরোধী করা, হুজুরের সঙ্গে লড়াই করা। 9 মুহররমে এমন করে সৈন্য যখন হামলা করতে যাবে, ওই রাতটুকু হুজুর আবার লোক পাঠিয়ে বলল যে আজকে রাতটুকু যেন হামলা না করে, আজকে রাতটুকু যেন বিরত রাখা হয়। ওই রাতটুকু হুজুর সারা রাত
কোরআন তেলাওয়াত করেছিলেন, নামাজ পড়েছিলেন এবং খুতবা দিয়েছিলেন। সেই খুতবাতে হুজুর বলেছিলেন, সেই খুতবার একটা ছোট্ট অংশ আপনাদের কাছে শোনাচ্ছি। কোনোদিন যদি দেখো কোনো জালিম রাজা বা কোনো জালিম আমার নানার ইসলামকে বিরুদ্ধে কোনো কাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আমার নানার প্রেমিকদের উচিত তার বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করো, হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো, মুখে না থাকলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে সেই জালিমের সঙ্গেই তাকে আল্লাহ পরকালে জাহান্নামে দেবে। ইমামে হোসাইনের কথা মানবেন না মানবেন না? ইমাম হোসাইন সাহাবী ছিলেন না ছিলেন না? তিনি সাহাবী। সাহাবীরাও দলিল আসাবিকান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার রাসূলের সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই মানবেন হিদায়াত পেয়ে যাবে। লাজকে ভাবো, আল্লাহ নবী নওয়াজা ইমামে হোসাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে হোসাইন, সবাই তো ইজিদকে মেনে নিয়েছে, আপনি কেন মানবেন না? ইমামে হোসাইন বলেছিলেন, আমি তক্তার জন্য লড়াই করিনি, সিংহাসনের জন্য লড়াই করিনি, আমি সম্রাট হব, রাজা হব, নেতা হব, এর জন্য লড়াই করিনি। এ বিশ্বজগতের মানুষ, এ যে ছিল শরাবী, এ যে ছিল চরিত্রহীন, এ যে ছিল শরিয়ত বিরোধী, এ যে গান তামাশা খেল তামাশা দিয়ে থাকতো, নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতো, আল্লাহ নবী দ্বীনের বেখিলাফ ছিল। আমি হোসাইন যদি অন্যায় যদি মাথা নত করে দিই, তার সঙ্গে হাত মিলিয়ে যদি নিই, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা তাহলে যুগে 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 অন্যায়ের কাছে মাথা নত করে দেবে, অন্যায়ের কাছে বায়াত হয়ে যাবে, অন্যায়ের কাছে হাত ধরে নেবে। আমি ইমামে হোসেন এজি যদি পরিবর্তন হয়ে যায়, ওর হাতে হাত দিতে আমার কোনো অসুবিধে নাই। এ দুনিয়ার মানুষেরা যারা ইমামে হোসেনের সঙ্গে জান্নাতে যাবার আশা রাখো, হুজুরকে জান্নাতের যুবক মনে রাখো, জীবনে কোনোদিন শরাব পান করো না। যদি করে ফেলো আজকে দিনই তওবা করে নাও, তওবা করে পরিবর্তন হয়ে যাও। শরাব যেমন পান করবে না, শরাবের সঙ্গে বন্ধু করতে পারবে না, শরাবীকে সাপোর্ট করতে পারবে না, কারণ আমার নবী রক্ত পানি করে এই শরাবকে বন্ধ করেছিল। আজকে যদি কেউ শরাবকে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রুখে দাও, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি তোমার মধ্যে না পাওয়া যায়, আল্লাহর কসম বলে যায়, তুমি নামাজি হতে পারো, তুমি রুজভি সাহেব হতে পারো, তুমি মুফতি হতে পারো, আলেম হতে পারো, রাসূলের হাদিস অনুযায়ী ঈমান বলে তোমার মধ্যে কিছু নাই। আর বেঈমান কোনদিন জান্নাত যাওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতের খুশবু পাবে না। কি গো, অজে অসুবিধা হচ্ছে না? ওয়াজ করা যাবে না? তবে হ্যাঁ, একটা দিন আসছে তুমি কোরআন মানতে পারবে না, একটা দিন আসছে তুমি হাদিস মানতে পারবে না, একটা দিন আসছে তোমার এই মসজিদকে তুমি বাঁচাতে পারবে না। ইতিপূর্বে যা বলেছি আলহামদুলিল্লাহ অনেক ঘটেছে, আজকেও যা বলছি তুমি আগামী 2-3 বছরে দেখে নেবে। আমি যদি বেঁচে নাও থাকি, আমার কবরের ধারে গিয়ে একটু বলো যে ভাইজান যা বলেছিলেন, বাবাজি যা বলেছিলেন ঘটছে। আর যদি বেঁচে থাকি আমি এসে বলবো, কি রে কি বুঝছিস? অর্থে এমন দিন আসছে। আর আমি বলছি বলতে কি, আমি কি সব গায়েবের খবর জানি না? আরে নবী বলে গেছে, হাদিস বলছি তো, নবীর কথাগুলো পড়লেই তো সব জানবেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত কি হবে একটা 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 করে নবী সব বলে দিয়ে গেছে। অতএব সেইটা আমি বলা মানেই তো ঘটবে, কিন্তু আমি সব বলতে পারবো না। কেন? সব বলা আম সমাজে নবীও নিষেধ করে গেছে। এই সব আম সমাজে বলেছিলাম বলেই তো ক্ষতিটা হলো। কেন? আমার মধ্যে কিছু ভালোবাসা সেজে মুনাফেক ঢুকেছিল, তারাই ক্ষতিটা করে দিল। কথা বুঝছেন না? আমি দুনিয়াবি নজরে ক্ষতি বলছি, কিন্তু আমি দেখছি অনেক বড় লাভ হয়েছে। হয়তো দেখা যাচ্ছে আমি আরবপতি হয়ে যেতুন, হয়তো দেখা যাচ্ছে আমার আল্লাহ
কি বলে ধন দৌলত দিয়ে ভিআইপি সম্মান দিয়ে আমাকে পরীক্ষা করছিল হয়তো, আর আমি সম্মান পেয়ে পরীক্ষার কথা ভুলে গিয়ে এমন হয়তো খারাপ হয়ে জাহান্নামে ঢুকে যেতাম। আর এখন উল্টো হয়েছে, উল্টো হওয়াতে শুধু দাদা হুজুরের মাজারে, খাজা হুজুরের মাজারে, হুজুরের মাজার নামাজে কাঁদছে, আল্লাহ কিছু ভুল হয়ে গেল না তো, কিছু ভুল হয়ে গেল না তো, শুধু তালাশ করছি। আর যদি অভাব না থাকে তো তালাশই করবো না তো। আল্লাহ ভালোবাসে বলেই তো টেনে ধরেছে, ঠিক না বেটি? যাস না বাবা। কিন্তু রাত চিরস্থায়ী থাকে না, সকাল হবে, ধৈর্য ধরতে হবে। রাস্তায় বেরিয়েছো, যাবে তুমি কলকাতায়, যে দেখছো রোড বন্ধ, যে দেখছো রোড বন্ধ, কোনো কারণে রোড বন্ধ, ব্লক হয়ে গেছে, তোমার লক্ষ্য কলকাতায় যেতে হবে, আর কি রাস্তা নাই? একটু পরিকল্পনা চেঞ্জ করে দাও, অন্য রাস্তাতে ঘুরে চলে যাও, কিন্তু তোমাকে কলকাতায় যেতেই হবে, তোমার টার্গেট চেঞ্জ করলে হবে না। আশা করছি আলহামদুলিল্লাহ বুঝনেওয়ালা সব বুঝে নিয়েছে, ঠিক না বেটি? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আজ আলহামদুলিল্লাহ এই যে সব ব্যাটালিয়ান আল্লাহ করে, আজ একটুখানি, কালকে এতটুকু হবে ইনশাল্লাহ। যাই হোক, কি কথা বলছিলাম, হুজুর কারবালার ময়দানে হুজুর হাজির, 9 তারিখে সারা রাত ইবাদত করতে লেগেছে। আহা কি অবস্থা! ছোট্ট একটা বাচ্চা আলী আসগার, কি নাম? আলী আসগার, আলী আকবর, আলী আসগার, আলী আওসাত। হুজুরের 3টে সন্তান, 2টো মেয়ে। একটা মেয়ে কারবালায় ছিল, হযরতে সুকাইনা, আমরা সবাই সাকিনা বলি। হযরতে সুকাইনা ছোট্ট বাচ্চা মেয়ে, এত বাচ্চা সবসময় আব্বার কোলেই থাকে, বুকের ওপরই খেলে, এত ছোট্ট বাচ্চা। আরে এনারা তো যাচ্ছে কুফাতে, মুরিদের বাড়ি যাচ্ছে, মুরিদরা দাওয়াত করেছে। হুজুর আরেকটা কথা বলতে ভুলে গেছে, এটা একটু শুনে রাখা দরকার তোমাদের, কেন এখনো কিছু লোক হয়তো কুফারই অনুসরণ করে চলছে থাকতে পারে। তো হুজুর এই কারবালাতে যখন তাবু করলেন, বললেন এখান থেকে তো কুফা বেশি দূর নয়, কয়েকজনকে পাঠালেন, যাও কুফার লোককে গিয়ে বলো হুজুর কারবালায় এসেছে, ওইখানে হাজির হতে, ওখানেই বায়াত হবে, ওখানেই দ্বীনের শিক্ষা দেওয়া হবে, ওখানে চলো। তো হুজুর যখন খবর পাঠালেন, কুফা থেকে একজন মানুষ এসছে, এসে বলছেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন? না কুফায় যাচ্ছি। বলেছেন হুজুর কুফার মানুষের দিলটা আপনার সাথে আছে, কিন্তু অর্থ পেয়ে ওরা সরকারের দিকে চলে গেছে। বুঝতে পারছেন না? চলে গেছে হুজুর, ওরা এখন তরোয়াল ধরেছে আপনার বিরুদ্ধেই লড়বে বলে। হুজুরের বড় আফসোস হলেন, 22,000 সৈন্য এসেছে, 22,000 লোক আবার হুজুরের বিরুদ্ধে তরবাল ধরেছে সামান্য কিছু পয়সাতে। বুঝতে পারছেন তো? এটা দুনিয়া, এটা দুনিয়া। কিন্তু আপনাদের প্রশ্ন করি, যারা হুজুরের বিরুদ্ধে তরবাল ধরলো সামান্যই পয়সা, তাদের দুনিয়াটাও বরবাদ হলো আর আখিরাত বরবাদ হলো। হযরত ইমামে পাক হুজুর আমার এমন করে রাত জেগে ইবাদত করতে লাগলেন। এই যুবকেরা, হুজুর আমার সেই রাতে দিয়ে তাহাজ্জুদে নামাজ পড়ে নিয়ে একটু বিছানাতে পিঠ দিয়েছেন, হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে উঠে হুজুর আমার মুচকে মুচকে হাসে। হুজুরের বোন এসে হাজির হয়ে যায়, ভাই আপনি কেন আসেন? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, নানা জান কে কবে দেখলাম, নানা জান আমার জন্য আবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নানা দেরি করো না, চলে আসো, তুমি আবে কৌসারের পানি আমার কাছে পান করবে। অতএব সময় আমার বেশিক্ষণ নাই, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমাদের কি আল্লাহর আমানে রেখে দিলাম। অনেক বড় কথা, একটার পর একটা, পরের দিন লড়াই শুরু হয়ে যায়। হযরত ইমামে হাসান হুজুরে একটা
সন্তান ছিল, এই 16 থেকে 18 বছর বয়স হবে, এত সুন্দর দেখতে, আকাশের চাঁদও দেখে লজ্জায় পড়ে যেত, এত সুন্দর দেখতে। আরে জান্নাতি ঘরে, নূরের ঘরে, নূরের বাচ্চা, এমন করে 18 বছরের বাচ্চাটা এমন করে দাঁড়িয়ে গেল। চাচা যান, আমাকে ইজাজত দেন, আমার দিনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য আমিও কারবালার মাঠে শহীদ হতে চাই। ইমামে হোসাইন বলেছিল, না না না, আমার আব্বা তোমার আব্বার কাছে আমাকে বলেছিল যে আমার ভাইপো, তোমার ভাইপো কোনোকে তুমি দেখবে। ওই সময় হযরতে কাসেম বলেছিলেন, হুজুর আমার আব্বা জান আমার কাছে একটা চিঠি দিয়েছিল, বলেছিল যখন তোমার চাচা বা কোনো মুসিবতে পড়ে যাবে এই চিঠিটা খুলে দেখবে। ওই চিঠিটা আজকে খুলে দেখেছিলাম, ওই চিঠিতে লেখা আছে কোনোদিন যদি তোমার চাচা ইমামে হোসাইন যদি বিপদে পড়ে যায়, নিজের জান দিয়েও তোমার চাচার পাশে দাঁড়িয়ে থাকবে। আমার আব্বার ওয়াদাটা পূরণ করে আজকে সুযোগটা আমাকে দিয়ে। এই কথাটা শুনে ইমামে হোসাইন ইজাজতটা দিয়ে দিলেন। জান্নাতি ঘরে জান্নাতি ছেলে তরোয়াল নিয়ে যখন আগিয়ে যেতে লেগেছে, এমন করে কারবালার মাঠে নেমেছে। ওই সময় সীমার বাহিনী থেকে বলতে লেগেছে, এই ছোট্ট বাচ্চার সঙ্গে কে লড়াই করবে? আর ইমামে হোসাইন হাসান হুজুরের সন্তান হযরতে কাসেম বলেছিলেন, তোমাদের মধ্যে যদি কেউ বীর থাকে একা একা আমার মোকাবেলা করো। একা একা আসো, ঝাঁকে ঝাঁকে সৈন্য পাঠিয়ে দিচ্ছ কেন? একা একা লড়ো, বীরত্ব তবে তো প্রমাণ হবে, ঠিক না বেটি? চলো একা একা লড়ো। ঝাঁকে ঝাঁকে সৈন্য পাঠাচ্ছে, চারিদিক থেকে তীর মারছে, কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকবে সেই মাঠে, ঠিক না বেটি? সেই মাঠে একজন বড় পালোয়ান ছিল, খুব অহংকারী, তার সাথে কেউ লড়াই করে পারত না। সে বলল, তোমার সাথে আমারও এক ছেলে আছে, তার 4টে ছেলে ছিল, তাকে পাঠালো। আসতে শুধু অপেক্ষা, এক তরবারের আগে 2 টুকরো করে দিল। তার একটা একটা করে 4টে ছেলে, 4টেকে 2 টুকরো করে দিয়েছে। একটা 16 বছরের ছেলে, সেই পীর পালোয়ান, সে এসেছে। তার ইমামে হযরতে কাসেম হুজুর তার মোকাবিলায় লড়তে গিয়ে তাকেও তরোয়ালের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তখন সীমার বলছে, এরা শেরে খোদা আলীর খানদান, নবীর বংশধর, নবীর খানদান, এদের সঙ্গে একা একা হবে না, চারিদিক দিয়ে হামলা করো। অনেকক্ষণ ধরে টিকে থেকে তীরের আঘাতে আল্লাহর ডাকে শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে কারবালায় আহলে রাসূলদের ঘরে শেষ করেছে। এই কলেমা তারাও পড়েছিল, তারাও মুসলমান ছিল। ইমামে হোসাইন হুজুর বারবার বলছেন সঙ্গীতে ঘরে যে তোমরা সব চলে যাও, এজিদ শুধুমাত্র আমার রক্তের পিপাসায় আছে। আচ্ছা বলুন তো ভাই, সবাই তো এজিদকে মেনে নিয়েছে, ইমামে হোসাইন নাই মানতো, সমস্যাটা কোথায়? এজিদ জানে সারা দুনিয়া আমায় মেনে নিলেও লাভ নাই, সারা দুনিয়ার বর্তমান ইমাম যদি আমায় না মানে তাহলে আমি তো দুর্বলই রয়ে গেলাম, তোকে মানতেই হবে। এটাই ছিল এজিদের টার্গেট। কথা কিছু বুঝছেন? সব হয়ে যাওয়ার পর তারপরও সেই সমস্যা। তো ইমামে হোসাইন হুজুর বারবার তেনার আত্মীয়দেরকে বলছে, আপনারা সব চলে যান, আমার রক্তের পিপাসায় ওরা রয়েছে। কিন্তু তারা কি উত্তর দিয়েছিল? না, আপনার সাথে এসেছি, আপনার সাথে থাকবো, বাঁচতে হয় আপনার সাথে বাঁচবো, মরতে হয় আপনার সঙ্গে মরবো। আপনার নানাকে যে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আর যদি এই মাহফিলকে আমি জিজ্ঞাসা করি যে এখন আমার সাথে থাকলে আপনার উপরও জুলুম হবে, জুলুমটা তো আমাকেই টার্গেট, আপনারা আমায় ছেড়ে দিয়ে চলে যান, এই জায়গায় আপনারা বলুন আমার সাথে থাকবেন না ছেড়ে দেবেন? থাকতে পারবেন না। সেই ঈমান আমাদের কমজোর। তবে মনে রাখবেন, আমার সাথে বলতে ইসলামের সাথে, কারণ আমি ইসলামের রাস্তা আপনাদের দেখাচ্ছি, ঠিক না বেটি? শান্তি, মানবতা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা,
এর নামই তো ইসলাম। মা বাপের প্রেমের নাম ইসলাম, গরিবকে আশ্রয় দিবার নাম ইসলাম, অসহায়কে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খাওয়ানোর নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, এর নাম ইসলাম। এতিমকে ভালোবাসা আশ্রয় দিবার নাম ইসলাম। মহান স্রষ্টা সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ বিপদে পড়ে যায় তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম। ওই নামাজ পড়ার নামই শুধু ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। ফুটপাতে পড়ে থাকা একটা গরিবকে তুলে নিয়ে তার আশ্রয় দেওয়া, তার সেবা করা, ওর নামও ইসলাম। এটাও যেমন আমার জন্য আল্লাহর হুকুম, ওটাও তেমন আমার জন্য আল্লাহর হুকুম। কিন্তু আমরা তো কুক্ষিগত করে ফেলেছি। তো যাক, হুজুর আমার এমন করে ঘোড়ার পিঠে উঠলেন। ইমামে হোসাইন হুজুর কারবালায় 3টে শিক্ষা দিয়ে গেছে। নাম্বার 1, যেখানেই থাকো, যত মুসিবতেই থাকো, আল্লাহ ছাড়া কারোর ওপরে ভরসা করো না। মনে থাকবে। দ্বিতীয় নম্বর হলো, যত মুসিবতেই থাকো, যত বিপদেই থাকো, তোমার বিরুদ্ধে যেই থাকুক, কোনদিন অন্যায়ের পক্ষে যেও না, ন্যায়ের বিরোধী করো না। 3 নম্বরটা কি বলেছিলেন? আসুন 3 নম্বরটা জেনে নি। শুধু হুসাইন হুসাইন বলে চিল্লালে হবে না, নিজের জীবনে বাস্তবে দেখাতে হবে। এ যুবকেরা, ইমামে হুসাইন যখন ঘোড়ার পিঠে উঠলেন, হুজুর আমার মোকাবিলার জন্য এগিয়ে যায়। হুজুর আমার যখন ঘোড়ার পিঠে উঠেছে, ঘোড়াকে বলছে চলো, নানার সঙ্গে যে ওয়াদা করেছিলাম ওয়াদাটা পূরণ করতে হবে। কি ওয়াদা করেছিল? অনেক সময় লাগবে বলতে। এমন করে ঘোড়ার পিঠে উঠে যখন ঘোড়াকে আগাতে বলছে, ঘোড়া চলছে না। হুজুর আমার যখন বারবার বলে, ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখায়। হুজুর আমার খাটটা ঘুরিয়ে জমিনের দিকে যখন দেখতে লাগলো, ওই যে ছোট্ট কন্যা সন্তানটা হযরতে সুকাইনা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে চোখে পানি ফেলে কাঁদে আর বলে, এই রে ঘোড়া নিয়ে যাস না, আমার ভাই গেছে শহীদ করেছে, আমার চাচা গেছে শহীদ করেছে, আমার আত্মীয়রা গেছে শহীদ করেছে, আমার আব্বুকে নিয়ে গেলে ওই জালিমে জিদরা শহীদ করে দেবে। কি কষ্টের দিন তাদের গেছে, কিন্তু আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আল্লাহর প্রেমে তারা কখনো পিছায়নি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে সুকাইনার এই দৃশ্য দেখে ইমামে হোসেন ঘোড়ার পিঠ থেকে নেবে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে, বাচ্চার ময়ায় জড়িয়ে যায় না, বাচ্চার ময়াতে পিছিয়ে যায় না, স্ত্রীর ময়াতেও পিছিয়ে যায় না, নিজের জানের ময়াতেও পিছিয়ে যায় না। ইমামে হোসেন নিজের কন্যার থেকে নানার দিনকে আগে প্রাধান্য দিয়েছে। ইমামে হোসেন বাচ্চাকে চুমা দিয়ে আদর করে ঘরে রেখে দিয়ে, তাবুতে রেখে দিয়ে হুজুর আমার আবার ঘোড়ার পিঠে রওনা দিয়েছে। হুজুর আমার লড়াই করতে লেগেছে। জালিম সন্ত্রাসীরা, নিষ্ঠুর পাষাণেরা এমন করে চারিদিক দিয়ে হামলা করতে লেগেছে। ইমামে হোসাইনের তরবারের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারছে না। ঝাঁকে ঝাঁকে সৈন্য আসছে, হুজুরের তরবারে দুটুকরো হয়ে যাচ্ছে। সীমার মাথায় হাত দিয়ে বসে পড়েছে, যে যে কেমন করে কি করে হোসাইনের তরবারকে থামাবো। এ যুবকেরা, এমন সময় দেখা যায় ইমামে হোসাইনের তরবারটা থেমে গেল। কে থামালো? কে থামালো? হুজুর আমার ঘোড়ার পিঠ থেকে নেবে এমন করে কিবলামুখ হয়ে যে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেল, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে। এমন করে লোহারের ময়দানে তো তিনি আল্লাহর নামাজকেও কাজা করলেন না। প্রেম আল্লাহর উপরে তো এইটা। আর আজকে আমরা ইচ্ছা করে নামাজ কাজা করছি। সামান্য দুনিয়ার স্বার্থে 1 কাপ চা খাওয়াবে বন্ধু, বসে বসে নামাজ কাজা। 200 টাকা পাবে বন্ধু, দেবে, বসে বসে নামাজ কাজা। গল্প করতে করতে নামাজ কাজা, কারো বক্তব্য শুনতে শুনতে নামাজ কাজা, কারো মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ কাজা। হায় হায় হায়, সব কিছু দিল যে আল্লাহ,
আজও বাঁচিয়ে রেখেছে যে আল্লাহ, খাওয়াচ্ছে যে আল্লাহ, নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে যে আল্লাহ, সেই আল্লাহই তোমায় জান্নাত দেবে। সামান্য নয় দুনিয়া একটু জিল্লাত হচ্ছে, সামান্য নয় দুনিয়া একটু তোমার উপরে জুলুম হচ্ছে, হতে তো পারে এই জুলুমের বিনিময়ে তোমার গুনাহকে মাফ করে দুনিয়াদারি পরিষ্কার করে আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করছে। মনে রাখবে জাহান্নামের একদিন পৃথিবীর 1000 বছরের আযাবের থেকেও কষ্ট। অতএব সেই জান্নাতের রাস্তায় যেতে গেলে আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আল্লাহর দ্বীনের নামাজ, আল্লাহর নামাজ কাজা, সবার কথা আমরা শুনছি, সবাইকে খুশি করছি। যিনি আমাদেরকে মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়ালো, মায়ের স্তনে দুধ দিল, যেটা পৃথিবীর কোনো প্রোটিন পাওয়ার তৈরি করতে পারে না, যে আল্লাহ আমাদেরকে সুন্দর দুটো চোখ দিল, কান দিল, হাত দিল, জবানে কথা দিল, সব কিছু দিল, সেই আল্লাহর কিন্তু নাফরমানি করছি। আজ মুসলমান সমাজ ঈমানদারদের বলি, আসো ঐক্যবদ্ধ হও, আমরা নবীকে মানবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, তৈরি হও, না হয় বহুত মুসিবত আসছে। যে মুসিবত তোমার দুনিয়াকেও কেড়ে নেবে, যে মুসিবত তোমার আখিরাতকেও কেড়ে নেবে। দুনিয়া যাই যাক, আখিরাত না চলে যায়, এটা তুমি মাথায় রেখে দিও।